করে ওই নদীর তীরে জল আনতে চলো। তাহলে আমাদের ওই মনসা পূজা করতে হবে না, তাহলে দেখে শুনে কায়দাটা চলে যাবে। তাই কি বললেন, সেই ছয় বধূ মাতা নিজ নিজ স্বামীদের আবরণগুলি করে তারা নদীর তীরে কাকেতে কলস নিয়ে জল আনতে গেলেন। আর সেই নদীর তীরে গিয়ে কি দেখলেন বাবা, সেই মঞ্জুষখানি দাঁড়িয়ে আছে ছয় পুত্র সাত পুত্র নিজ নিজ স্বামীদের বাম পাশে গিয়ে দীর্ঘ ধরে বসলেন। তারা নিজ নিজ স্বামী পেয়ে তারা ঘর পূর্ণ করে তারা বাড়ি ফিরে এলেন। তখন মা কমলা বলছে, আরে বেহুলা, এইবার কি আমার পূজার উপায় হবে না? বলছে হবে। কেমন ভাবে হবে? আমি যখন ওই স্বর্গে গিয়েছিলাম আমার মৃত স্বামীকে লয়ে, তখন ওই 33 কোটি দেবতা আমার নৃত্য দেখে আমার স্বামী প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। এখন কোন যদি বৌদিমণির স্বামী মারা যায়, হসপিটালও মনে হয় ফিরিয়ে আনতে পারবে না। পারবে? সতী ছিলেন, তিনি সতী ছিলেন, তাই স্বর্গে গিয়ে তার প্রতি প্রাণ ফিরে পেয়েছিলেন। আর ওই 33 কোটি দেবতা বলেছিল, ওরে বেহুলা, তুই কোন বিপদে পড়লে এই যে তোকে বাঁশিটা দিচ্ছি, তুই বাঁশিটা বাজাবি। বাঁশিটা বাজালে স্মরণ করলে আমরা তোর কাছে নিয়ে আমরা করবো। এদিকে মা কমলা বলছে, ওরে বেহুলা, সত্যকেতা দাপর কলি, এই কলি যুগে যদি আমি তো শ্বশুর দ্বারাই পূজা যদি না পাই, কোন যুগে আমি ওই স্বর্গ লাভ করতে পারবো না, ওই দেবতাদের কাছে না আসন পাবো না, নর্তবাসীর কাছে আমি পূজা পাবো না। তবে তুই বাঁশিটা একটু বাজিয়ে দে। ওই বাঁশিটা বাজিয়ে দিলে 33 কোটি দেবতা এসে বলবে এই চন্দ্রধরকে, এই কলিতে মনসার পূজা আছে, তুই পূজা কর। তবে যদি আমার পূজা করে তা করবে। আমি অনেক চেষ্টা করেও তাকে পারিনি, আর পারবো না। তাই বেহুলার সুন্দরী সেই বাঁশিটা বাজিয়ে তার মাত্র 33 কোটি দেবতা এসে সেই সূচক পাই নগরে চাঁদের বাড়িতে উপস্থিত হয়েছে। আর চাঁদ সদাগর বলছে, কি ব্যাপার আজ আমার বাড়িতে? তখন 33 কোটি দেবতারা বলছে, আমরা দেখতে এলাম যে মনসার সঙ্গে বিবাহটা মিটেছে কিনা। বলছে না না, যে মুখে বলেছি চাই মুড়ি কানি, সেই মুখে নাই রইল পায়ে প্রাণ ধরে। আমার কণ্ঠে প্রাণ থাকতে ওই চা মুড়ি পূজা করব না। আমি ভোলানাথের পূজা করে এসেছি, আমি ওই মনসার পূজা আমি করব না। তখন ভোলানাথ বলছে, ওরে চাঁদ, এই আমারই কন্যা, মনসা হচ্ছে আমারই কন্যা। তাই সবাই ভাববেন ভোলানাথের তো আমরা জানি কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, তাই না মা? চারটে। মনসা আবার কি করে হলো? অনেকজনাই প্রশ্ন করবে, কিন্তু তাহলে সেই জন্মে পাড়ায় চলে যেতে হবে। মনে তো সব উঠে চলে যাচ্ছে, সময় কম, বাড়াতে গেলে যে মনসা থেকে এসছে ব্যাপারটাই আমি যাচ্ছি না। তুই মনসা পূজা কর, আমি বলছি। বলছে না না, পার্বতী যদি বলে তবেই করবো। আমার দুর্গা মা বলছে, হ্যাঁ তুই কর, আমারই করতে হবে। 33 কোটি দেবতা যখন বলল,
বলছে ঠিক আছে পূজা আমি করতে পারি। বাম হস্তে করবে। মনসা বলছে তাছাড়া আমার উপায় নেই, আমি যদি বলি নেবো না তাহলে হবে না। ঠিক আছে বাবা, আমি বাম হাতে করেই নেব। ভোলা মহেশ্বরকে বললেন, ভোলা মহেশ্বর বলছে বেশ ঠিক আছে তাই হবে। বলছে হ্যাঁ, তবে একটা কথা, ওই যে কালীদয়ে 14 ডিঙা ধন ভাসছে, সেই 14খানি ডিঙা ধন আমার বাড়িতে পৌঁছে দিতে হবে, তবেই আমি পূজা করতে পারি। তখন মা কমলা কি করলেন, সেই পবন হনুমানকে স্মরণ করলেন। সেই পবন হনুমানকে স্মরণ করার পর বুঝলে হনুমান এই চন্দ্র ধরে 14খানি ডিঙা কালীদয়ে দেবে চম্পাই নগরে এনে দিতে হবে। সেই 14খানি ডিঙা সুচম্পাই নগর যখন এনে দিলেন, তখন চন্দ্রধর বলছে ঠিক আছে আমি এবার পূজা করবো। সব ফিরে পেল, 7টা পুত্র ফিরে পেয়েছে, হারানো ধন ফিরে পেল। হ্যাঁ তাই এইবার আমরা কিভাবে চন্দ্রধর নিজের হাতে ফুল তুলে এনে এই মতধনে